হ্যাঁ, নাফিস ভাই আপনাকে যুক্ত আসসালামু করা আলাইকুম হয়েছে, স্যার। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো কি আছেন অবস্থা স্যার? আপনার? এই তো জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আজ আপনি তো বলেছিলেন যে র্যাবিস জি, বলেন। ভাইরাসের টিকা হলো 2 ডোজ, তাই না? হ্যাঁ, আচ্ছা, মানে 2 ডোজ, মানে হ্যাঁ, সেটা একবার 3 শট নেওয়ার পর থেকে 2 ডোজ নিলাম। কিন্তু মানে 3 ডোজ কখন নিতে হয়? মানে 1 বছর অতিবাহিত হয়ে গেলে 3 ডোজ নিতে হয়, নাকি এরকম কোনো নির্দিষ্ট সময়সীমা আছে? এখন আসলে এটা নিয়ে একটু মানে দ্বিধা আছে। আপনার হ্যাঁ। মানে আমরা যতটুকু জানি বা WHO র যে গাইডলাইন ছিল, মানে যে সময়টাতে হচ্ছে আমরা মানে প্যারামেডিক করার পর হচ্ছে মানে ইন্টার্নশিপে ছিলাম। ওই সময়টাতে হুম, আমরা দেখেছি যে ৫ বছর পর্যন্ত এরকম প্রোটেকশনটা থাকে। ঠিক আছে? আচ্ছা। তবে হুম। আপনাকে আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম একটা মানে WHO একটা রিপোর্ট আছে। তো সেটাতে কিন্তু ১ বছর পর্যন্ত আপনার এখনকার সময়ে মানে বলছে যে ১ বছর যদি পার হয়ে যায় তো সেক্ষেত্রে আবার মানে পূর্ণ মাত্রায় নিতে হবে, এরকম একটা নোট ছিল আরকি। আপনি চাইলে আমি আবারও দেখাতে পারি। আচ্ছা। আচ্ছা স্যার, মানে এটা তো আপনি বললেন যে কোনো মানে ক্ষতির তো কোনো কারণ নেই, তাই না? না, ক্ষতি হওয়ার তো খুব মানে রেয়ার চান্স। ওরকম কোনো কারণ নাই ক্ষতির। আচ্ছা স্যার, মানে ক্ষতি হলেও সর্বোচ্চ মানে কি ক্ষতি হতে পারে যদি এটা একটু বলতেন? সর্বোচ্চ ক্ষতির মানে লিস্টে এখন যদি আমরা ওই যে মানে হ্যাঁ, টিকার হ্যাঁ। যে ক্ষতিটা মানে দেখা যায় কারো অ্যালার্জিক রিঅ্যাকশন হতে পারে। হুম, হুম। পাশাপাশি দেখা যায় মানে যেই জায়গাটাতে হচ্ছে ইনজেকশন দেয়া হয়েছে, হ্যাঁ? সেই জায়গাটাতে ফোড়া হতে পারে। মানে সাময়িক, আচ্ছা, এগুলো খুব বেশি একটা সিরিয়াস কিছু হওয়ার কথা না আরকি। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর টিকার ওভারডোজের কারণে মানে দেখা যায় কেউ মারা গেছে এমন মানে তেমন একটা কিন্তু তথ্য নাই। ঠিক আছে? করোনার টিকা আমি দেখেছি মানে আমাদের পরিচিতই মানে ভুলক্রমে হচ্ছে মানে আ একই দিনে ২ টা ডোজ নিয়েছে, এরকম আছে। তো পরবর্তীতে ভুলক্রমে আবার একই দিনে হচ্ছে ২ টা ডোজ নিয়েছে। Pfizer, দেন আপনার যেটা হচ্ছে যে ওই Covishield যেটা ছিল চাইনিজ, মানে ২ টা একসাথে নিয়েছে। তো সে এখনো সুস্থ আছে। তো টিকার জন্য আসলে ওরকম সমস্যা হয় না। যে ওভারডোজের কারণে যে খুব বেশি সমস্যা হবে এরকমটা না। আর আপনার মানে স্যার, যে জি, জি। রানিং টিকা সেটা তো মানে আপনি একটা নির্দিষ্ট সময় পরে নিয়েছেন। হয়তোবা ৭ দিন এদিক সেদিক, কিন্তু তার আগেও তো যারা হচ্ছে ক্যাটেগরি 3 তে আক্রান্ত হয়, হুম? তারা তো নিয়ে থাকে, হুম। ঠিক না? এই ক্ষেত্রে আসলে খুব বেশি মানে টেনশনের আমি তো কিছু দেখছি না। ও, মানে স্যার র‍্যাবিস ভাইরাস নিলে মানে ক্ষতি হয়েছে এমন মানে কোনো রিপোর্ট নেই, তাই না? না, এরকম তো কোনো ইয়ে নেই। এটা তো হচ্ছে একটা নিকৃষ্ট মানে মানে কি বলবো? মানে ওই যে নিষ্ক্রিয় একটা, মানে যেটা হচ্ছে যে মানে অ্যাক্টিভ না, ইনঅ্যাক্টিভ একটা মানে ভাইরাস আপনাদের বডিতে দেওয়া হয়। যেটা হচ্ছে যে আ মানে পরবর্তীতে কোনো ভাইরাস যদি আপনার মানে বডিতে ডিটেক্ট হয়, এটা হচ্ছে একটা মানে আ প্রতিরোধ্যতা সৃষ্টি করে আরকি। ইমিউনিটি ক্রিয়েট করে আপনার বডিতে। তো যার ফলে আচ্ছা, হচ্ছে আচ্ছা। যে মানে কোনো কারণে জলাতঙ্কে আক্রান্ত মানে কোনো পশু যদি আপনাকে কামড়ে থাকে, তো সেটার মধ্যে যদি মানে জলাতঙ্কের ভাইরাস থাকে, সেটাকে আপনার কিল করবে। সেটাকে মেরে ফেলবে। এই হচ্ছে ব্যাপারটা আরকি। এটা না থাকলে আচ্ছা। এমন কোনো ক্ষতি করবে এরকম না। আর ঠিক আছে নাফিস আমার ভাই? স্যার টিকার ধর আমার স্যার টিকার ধরেন স্যার ৪-৫ দিন বাদ আছে, এরপরে নতুন ডোজ দিলাম। তো ২ টা আর আগের ডোজে ৪-৫ দিন আবার নতুন ডোজ দিলাম। এটার পুরো প্রতিক্রিয়া তো করবে না, তাই না? না, ওরকম প্রতিক্রিয়া করবে না। তবে ওই যে টিকার যেই মানে নরমালি যে সাইড ইফেক্ট গুলো আছে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। টিকার সাইড ইফেক্ট গুলোর মধ্যে কি আছে? আপনার ওই যে বললাম একটু আগে যে জি, আপনার জি, বুঝতে পেরেছি। আচ্ছা র‍্যাশ স্যার, মানে আরেকটা প্রশ্ন অ্যালার্জি স্যার। হতে পারে। হ্যাঁ, আমি বলছিলাম যে স্যার বলেন। ওই যে একজনের শরীরে যদি রেবিস ভাইরাসটা থাকে, হ্যাঁ? হ্যাঁ, আপনার ওই ইনজেকশন দিয়ে আমাদের শরীরে দিলে একসঙ্গে ভাইরাসও যাচ্ছে, একসঙ্গে আবার রেবিস ভাইরাসের টিকাও যাচ্ছে, তাই না? হ্যালো? হ্যাঁ, স্যার আমি শুনতে পাচ্ছেন? বুঝতেছি আপনি বলেন। হ্যাঁ, তো একটা ঢুকে থাকলে হ্যাঁ, আমি পরিষ্কার তখন শুনতে তার পাচ্ছি। আপনি আপনার কথা। হ্যাঁ, ঢুকে থাকলে তো তৎক্ষণাৎ ভাইরাসও ঢুকছে, আবার একই সঙ্গে যখন ভ্যাকসিনও ঢুকছে, ২ টা যখন একসাথে ঢুকছে, তো সেক্ষেত্রে ভ্যাকসিন তো ওই ভাইরাসটাকে তখনই তৎক্ষণাৎ মেরে ফেলবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এটা তো অবশ্যই। কারণ আচ্ছা, যখন আচ্ছা। আপনি এই যে এমনটা যদি হয়ে থাকে যে কোনো র‍্যাবিট মানে পেশেন্ট কে মানে ইনজেকশন দিয়ে সেইম সিরিঞ্জটাই আপনার জন্য ব্যবহার করল। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। আপনার মানে ভয়ের তো ওরকম কারণ নাই। কেন নাই?
কারণ একটা র‍্যাবিট কোনো একটা কুকুর যদি আপনাকে কামড়ায় বা বিড়াল আপনাকে কামড়ায়, আপনি কিন্তু সাথে, সাথে টিকা নিতে যান না, তাই না? হয়তোবা জি। অনেকে দেখা যায় ১ দিন পরে নেয়, ২ দিন, ৩ দিন, ৪ দিন, এরকম ৫ দিন, ১০ দিন পরেও নিয়েছে, এরকম আমি দেখেছি। তো আচ্ছা, আচ্ছা। টিকা তো সাথে, সাথে নেয় না। তো এই ক্ষেত্রে আপনি ধরে নেন যে আপনাকে এই কামড়ালো র‍্যাবিট একটা মানে প্রাণী, হুম? আপনি এই টিকা নিলেন। তো সেই ক্ষেত্রে মানে হ্যাঁ, প্রোটেকশন লেভেলটা আপনি বুঝতে পারেন? জি আচ্ছা। মানে একদম সঙ্গে, সঙ্গে। হ্যাঁ, একদম সঙ্গে, সঙ্গে মানে ধরেন আপনাকে কামড়ালো মানে যেটা হচ্ছে মানে ইয়ে যে প্রাণীটা কামড়ালো সেটা হচ্ছে র‍্যাবিট। আপনি সাথে, সাথে টিকা নিয়ে হুম। নিলেন। তাহলে তো আপনি অনেক মানে দ্রুত হচ্ছে প্রোটেকশনটা পেয়ে গেলেন। মানে কামড়ালো আর হচ্ছে টিকা নিয়ে নিলেন। এরকম না ব্যাপারটা? তো সেই ক্ষেত্রে তো আচ্ছা। টেনশনের আমি কোন কারণ দেখছি না। আচ্ছা, এটা তো আমাদের ব্রেইনে আছে, তাই না? ব্রেইনে বলতে আপনার এই যে র‍্যাবিস যে ভাইরাসটা সেটা আমাদের মানে ব্রেইনকেই হচ্ছে আক্রান্ত করে। আমাদের যে নার্ভাস টিস্যু আছে বা হ্যাঁ, হ্যাঁ, মানে যে স্নায়ু কোষগুলো আছে সেগুলোর মাধ্যমে এটা হ্যাঁ, ব্রেইনে হ্যাঁ, গিয়ে হচ্ছে ব্রেইনটাকে আক্রান্ত করে ফেলে। দ্যাটস ওয়াই মানে আমরা সাধারণ যে কার্যকলাপ মানে সেটা করতে পারি না। পাগলের মতো উন্মাদ হয়ে যায়, জম্বির মতো হয়ে যায় আচরণ। হ্যাঁ। কামড়াতে চায় সেটাকেও সেই প্রতিরোধ বেলায় করে। হ্যাঁ, হ্যাঁ। ব্রেইনটাকে হচ্ছে মানে প্রোটেকশন দেয় মানে মানে ব্রেইনটাকে রক্ষা করে আরকি। হ্যাঁ। মানে আমার সমস্যা মানে একজন বলল যে এটা নাকি শরীরের জন্য ক্ষতিকর। এর জন্য আরকি একটু শুনতে চাইছিলাম। না যেটা হচ্ছে মানে এখন WHO র কথা যদি দেখা যায় আপনার আরেকজন মানে একজন যদি ডিনাই করে, তো সে কে? তার সম্পর্কে তো আমাদের খোঁজ খবর নিতে হবে। সে কি WHO র কেউ? বা সেই সংস্থাতে কোনো কাজ করে? বা কোনো এরকম ফার্মাসিস্ট বা কোন লেভেলে উনার মানে উনার যোগ্যতা কি? সেটা তো আমার জানতে হবে। ঠিক না? এখন একজন বলল, আপনি সেটা ধরে বসে থাকলে তো হবে না। সে দেখা যায় WHO র উপর দিয়ে তো মানে কিছু বলতে পারে না, ঠিক না? তার ওই মানে যোগ্যতা আছে কিনা কিছু একটা মানে একটা ব্যাপারে বলার, তার কাছে ওরকম প্রমাণ আছে কিনা? এগুলো আচ্ছা, দেখা আচ্ছা। যায় একজন বললেই তো আর মানে দেখা যায় আমরা এটা বিশ্বাস করে নেব না, তাই না? আমরা হচ্ছে আচ্ছা ওই যে WHO WHO স্যার মানে রেফারেন্স এগুলা নিয়ে মানে রিসার্চ করেছে, তাই না? যে একবার টিকা নেওয়ার পর আবার টিকা নিলে কোনো ক্ষতি হবে কিনা? এগুলো নিয়ে মনে হয় WHO রিসার্চ করেছে, তাই হ্যাঁ, না? এগুলো তো প্রতিনিয়তই রিসার্চ চলছে। ইভেন করোনার টিকাগুলো দেখা যায় আপনার প্রতিনিয়তই রিসার্চ মানে এগুলো চলছে। আ দেখা যায় এগুলো সাইড ইফেক্ট এর কারণে কিন্তু আপনি জানেন যে অনেক ধরনের হচ্ছে টিকা কিন্তু অফ করে দিয়েছে। যেগুলো আপনার অ্যালার্জিক রিঅ্যাকশন এসেছে। কিছু, কিছু দেখা যায় ১ম সারির টিকা কিন্তু অফ করে দিয়েছে। তো তদ্রুপ এই ধরনের টিকাগুলোরও কিন্তু আপনার মানে রিসার্চ চলছে। হুম। এখন চলবে। তো এটার এরকম মানে কোনো ক্ষতির সাইড ইফেক্ট থাকলে তো ওরা আগেই বলে দিত, তাই না? হ্যাঁ, সেটা বলতো দেন যদি এরকম কিছু মানে পাওয়া যেত তাহলে এটা অনেক আগেই আরো আগে হয়তোবা এটা অফ করে দিত। তো এখন একজন অমুক বলছে, অমুক বড় ভাই বলছে, অমুক কাকা বলছে ক্ষতি হবে। ওদের কথা ধরে তো ভাই আমরা চলব না। আমরা দেখব হ্যাঁ, WHO হ্যাঁ। র রেফারেন্স বা কোন এরকম মানে অথেন্টিক একটা সোর্স মানে যেখান থেকে হচ্ছে যে আমরা এটা আ এই ব্যাপারে আমরা জানতে পারবো। মানে যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে ওরা কি বলছে, ওরা মানে ওদের ওয়েবসাইটে কি রিপোর্ট দিছে এটার ব্যাপারে মানে প্রতি বছর, বছর আপডেট করে ওরা। কি জার্নাল মানে কি আর্টিকেল তারা পাবলিশ করছে বা মানে কি তারা আপনার কাছে যে পাচ্ছে। এটা কি আপডেটেড? আমার কাছে যেটা আছে যেটা ওই যে FAQ যেটা আমি দেখাই যেটা হচ্ছে মানে frequently asked যে হ্যাঁ, হ্যাঁ। কোয়েশ্চেন এর একটা বাংলা একটা সেটা আপডেট করা। সেটা থেকে আমি এটা কি আপনাকে বেশ ২০২৩ মানে সালের? হ্যাঁ, এটা ২২-২৩ এর আরকি এই সময়ে। ও আচ্ছা স্যার এবং তো এখন স্যার মানে পর্যন্ত যারা ওরকম ধরেন সিগনিফিসেন্ট মানে এখনো ওরকম কোনো মানে দেখা যায় আপডেট হয়নি। যেগুলো আমরা জানি যে তথ্যগুলো আমরা জানি বা যেগুলো আপনাকে দেখাচ্ছি এগুলোই এখনো বর্তমান আছে আরকি। ওরকম আচ্ছা দেখা যায় ধরেন ওই সিগনিফিকেন্ট যদি যারা ওই আপডেট যে পশু ডাক্তার, তাই না? অনেকে তো পশু চিকিৎসক আছে, কুকুর বিড়াল নিয়ে পশু চিকিৎসক। তারাও তো মানে নির্দিষ্ট সময় পর, পর তো ভ্যাকসিন দেয়, তাই না? যারা পশু চিকিৎসক, যারা কুকুর বিড়াল নিয়ে মানে পড়ে থাকে অথবা যারা ভ্রমণে যায় তারাও তো মনে হয় তো ভ্যাকসিন নিয়ে থাকে, তাই না? সুরক্ষার জন্য। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। মানে এটা তো কোনো সাইড ইফেক্ট বলতে জাস্ট যেগুলো আপনি বললেন যে একটু ওখানে খুঁচুনি, একটু অ্যালার্জি থাকলে অ্যালার্জি সমস্যা। এই জাস্ট এগুলাই, তাই না? এগুলোই হবে। এগুলোর বাইরে কিছু হওয়ার না। এই যে আপনি আমাকে মনে আছে যে একটা আ দিয়েছিলেন। ওই যে ন্যাশনাল গাইডলাইন ফর অ্যানিমাল বাইট একটা আ পিডিএফ এ হচ্ছে আপনি আমাকে একটা মানে রেফারেন্স দেখিয়েছিলেন। কোন একজন ডাক্তার আপনাকে দেখিয়েছিল। এটা আমার কাছে অলরেডি ছিল। বাট আ এটা থেকে আমি এটা দেখাতাম না। আমি আমার রিপোর্ট থেকে দেখাতাম। তো সেটা থেকে আমি আপনাকে একটু দেখাই, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। যে সাইড ইফেক্ট গুলো কি হতে পারে। এটার মধ্যে খুব সুন্দর করে গুছিয়ে লিখা আছে আরকি। আচ্ছা আমাকে একটু আচ্ছা সময় স্যার ঠিক দিবেন, আছে। হ্যাঁ? একটু সময় আচ্ছা, দিবেন। আচ্ছা সমস্যা নেই।
তাহলে আপনি আমাকে দেখান, আর এটাই আমার শেষ কোশ্চেন ছিল। আচ্ছা, আচ্ছা, আমি দেখাচ্ছি। আপনি একটু আমার সাথে থাকেন। প্রয়োজনে আপনার ওই যে মাইকটা হচ্ছে মানে মিউট করে দেন। ওইখান থেকে নয়েজ আসছে। একটু সময় দেন। আমার ওই যে আজকে ডেস্কটপ থেকে বসছি তো এইজন্য তথ্যগুলো আবার একটু এলোমেলো হয়ে গেছে। এগুলো আসলে গুছানোর ওইভাবে মানে সুযোগ হয় না। অনেকেই কিন্তু নক করে যে আসলে একটু যেন তাদেরকে একটু ফ্রিতে আমি করি, বাট সারাদিন অনেক ব্যস্ত থাকতে হয়। দিনের বেলা অনেক পেইড পেশেন্ট থাকে। ওদের সাথে দেখা যায় মানে অনেক সময় দিতে হয় তো মানে কথা শুরু করলে। আমি চেষ্টা করেছিলাম আপনাকে মাঝখান দিয়ে একটু সুযোগ দেওয়ার, বাট আ পারিনি। চেষ্টা থাকে আসলে। বাট অনেকেই আমাদেরকে ভুল বুঝে। স্যার আপনি এখন আসলে মানে ওরকম আপনার রুগী দেখেন কোথায়? এটা হচ্ছে আমাদের মানে গ্রামের যে চেম্বার আছে সেখানে, আর পাশাপাশি অনলাইনে মানে অনেক পেইড আচ্ছা পেশেন্ট থাকে। অনলাইনের গুলো হচ্ছে বেশি, একটু সময় বেশি দেয় এখানে। দ্যাটস হোয়াই। আচ্ছা আমি তো স্যার তাহলে সারাদিন দেখা যায়। পরবর্তী ৩ মাস তো পুরোপুরি সুরক্ষিত আছি, তাই না? হ্যাঁ, আপনি পরবর্তী ৩ মাস আপনি সুরক্ষিত আছেন। আপনি তো ৩ তারিখে শেষ করেছেন আপনার লাস্ট ডোজ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে আগেরটা শেষ হলো আজকে। আগেরটা আজকে শেষ হয়েছে মানে? ওই আগের যে ৩ মাসের যে ডেটটা, সেটা আজকে শেষ হলো। আজকে কি একদিন আগে শেষ হয়েছে? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, না ওটা আর ধরার দরকার নেই। যেহেতু আপনি নতুন করে মানে দিয়ে আচ্ছা আচ্ছা, ফেলছেন এখন আচ্ছা ওই ঠিক যে আছে। সেটা আচ্ছা ঠিক থেকেই আছে। কাউন্ট করতে হবে এখন, হ্যাঁ? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি আরেকটু সময় দেন। আমি এটা কাছাকাছি চলে গেছি। আচ্ছা, হ্যাঁ, আমি পেয়ে গেছি। আমি স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন? হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে টলারেন্স অ্যান্ড সাইড ইফেক্ট। মানে টলারেন্স শব্দের মানে হলো যে আপনার সহ্য করার যে একটা মানে ক্ষমতা, সেটাকে টলারেন্স বলে আরকি, সহ্য করা। আর হচ্ছে মানে সহ্য করার যে একটা সাইড ইফেক্ট মানে ওটার ক্ষমতা বা হচ্ছে সাইড ইফেক্ট কি হয়। তো এখানে কিন্তু বলা আছে দেখেন, ট্রানজিয়েন্ট টেন্ডারনেস, রেডনেস এট দ্য ইনজেকশন সাইট। টেন্ডারনেস মানে হচ্ছে কি আপনার মানে জায়গাটার মধ্যে চাপ দিলে ব্যথা করবে। আর রেডনেস তো বুঝেন, লালচে হয়ে যায়। ঠিক না? নাফিস সাহেব শুনতে পাচ্ছেন? জি স্যার শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, তারপরে আমরা দেখি। তারপরে হচ্ছে যে এই যে ব্রিফ রাইজ ইন দ্য বডি টেম্পারেচার, মানে ওই যে আপনার বডি টেম্পারেচারটা বাড়তে পারে। একটু আগে আমি যেটা বললাম। স্কিন রিঅ্যাকশন ইনফ্রিকুয়েন্ট, এই যে মানে স্কিন রিঅ্যাকশন বলতে ওই যে অ্যালার্জিক মানে প্রবলেমটার কথাই বেশিরভাগ বলা হয়ে থাকে আরকি, যে দেখা যায় হঠাৎ করে মানে লালচে হয়ে যায়। শরীরে দেখা যায় চাকা, চাকা চলে আসে। তো সেগুলো কিন্তু ম্যানেজমেন্ট মানে করার কিন্তু একটা এখানে দেয়া হয়েছে যে কিভাবে কি করবে। যেগুলো হচ্ছে স্বাস্থ্যকর্মী আছে যারা, তারা এই জিনিসগুলো খেয়াল রাখবে। যদি কোন কারণে দেখা যায় হয়, মানে তার অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয়, তাহলে এই যে তাকে এই ওষুধগুলো দেয়া যায়। যেমন হচ্ছে হাইড্রোকর্টিসন, এগুলো একটা স্টেরয়েড, মাংসে দেয়া যায়। যদি অ্যালার্জিক রিঅ্যাকশন দেখা দেয় বা যদি আপনার জ্বর আসে আপনি প্যারাসিটামল নিতে পারেন, হ্যাঁ? দেন যদি কোন কারণে হুম। শ্বাসকষ্ট হয়, অনেক ক্ষেত্রে কিন্তু আপনার এই যে অ্যানাফাইলেক্সিস মানে যেটা হচ্ছে যে অ্যানাফাইলেটিক শক বলে আরকি। অনেক ক্ষেত্রে দেখা যায় গায়ে চাকা, চাকা ফুলে এই যে যেটা আপনার যে স্কিন রিঅ্যাকশন, এরকম হলে অনেক সময় কিন্তু মানে রোগীর আপনার শ্বাসকষ্ট দেখা দেয়। তখন কিন্তু অক্সিজেনও দেয়া মানে দিতে হবে আরকি। তো এই মেডিসিন গুলো দেখা যায় এই সাইড ইফেক্ট এর সময় কিন্তু ব্যবহার করা যায়। এগুলো অবশ্য আমরা ওইখানে দেখিনি। তবে অবশ্যই যে মানে টিটি যে ইনজেকশন এইগুলাই গুলো আছে হলো। না, টিটানাস টক্সিন, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো হচ্ছে আর ম্যানেজমেন্ট। মানে আমরা মানে দেখা যায় স্বাস্থ্যকর্মীরা কি করব? ধরেন আপনি টিকা দিয়ে আসলেন। আপনি টিকা দিয়ে বাড়িতে চলে আসলেন। আমার বাড়ির পাশে হচ্ছে আপনার বাড়ি। তো এখন আমি আপনার পাশে একজন প্যারামেডিক। তো এখন আপনার মানে গায়ে হচ্ছে যে মানে ওই যে অ্যালার্জিক রিঅ্যাকশন দেয়া শুরু করল।
বা আপনার মানে দেখা যায় তীব্র শ্বাসকষ্ট অসুবিধা হলো, তখন আমি প্রাইমারি ভাবে কিন্তু আপনাকে এই ম্যানেজমেন্ট গুলো দিতে পারবো। এগুলো আমাদের ইমার্জেন্সি মানে মানে মেডিসিনের যে ইয়ে আছে এই কিটের মধ্যে থাকে। হাইড্রোকর্টিসন ইনজেকশন, ঠিক আছে? আচ্ছা, দেন মানে হচ্ছে যে আপনি ক্লোজ যেগুলো থেরাপি। দেখালেন এইগুলাই হলো মূল পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো? হ্যাঁ, এগুলা ছাড়া আর কোনো ওরকম কিছুই নাই, ঠিক আছে? আর আপনি তো রিগ দেন নাই। এজন্য রিগের এটা বললাম না আরকি। মানে ওই যে র‍্যাবিস ইমিউনোগ্লোবুলিন তো আপনাকে আর দেয় নাই। এগুলো বেশি না, কাটাছেঁড়ার না। ক্ষেত্রে হয় আরকি। ও তো সেই ক্ষেত্রে আচ্ছা, কোনো ওই যে সমস্যাই নেই। কুকুর আর বিড়াল দুটোর ক্ষেত্রে তো ভ্যাকসিন একই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কুকুর, বেড়াল, শিয়াল, ও বানর আচ্ছা, ওই যে এগুলোর যেটা ক্ষেত্রে আপনার পানির মতো যেটা থাকে ওইটার মধ্যে কি মানে লিস্টিল ওয়াটারে থাকে, মানে লিস্টিল ওয়াটার কি মানে স্বচ্ছ পানি না কোনো মেডিসিন? না কোনো প্রকার মেডিসিন থাকে না। এটা জাস্ট জীবাণুমুক্ত একটা পানি থাকে। আবার ও এটা যদি আচ্ছা, আপনি আচ্ছা। ভেবে থাকেন যে কলের পানি এরকমটা না। কলের পানি তো দেখা যায় এরকম আপনার ইয়ে থাকে, আপনার হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। দেখা যায় আয়রন থাকে, তারপর হচ্ছে যে আপনার লোহার এরকম ছোট, ছোট কণা থাকে, হ্যাঁ? অনেক ধরনের পদার্থ থাকে এরকম না। এটা একদম মানে আ একটা পিউরিফাইড একটা ওয়াটার আরকি। যেটা ইনজেকশনের আচ্ছা, ক্ষেত্রে মানে ব্যবহার করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি এমন কোনো কথা বলেছে যে মানে আপনি এই টিকা এত ডোজ নিতে পারবেন আপনার মানে পুরো জীবনে, এরকম কোনো টার্ম এন্ড কন্ডিশন দিয়েছে WHO? না, না, না। WHO তো এমন কিছু বলে নাই। WHO বরং এরকম প্রশ্ন করা হয়েছে যে যেটা হচ্ছে যে মানে ওই যে FAQ যেটা বাংলা আমি আপনাকে বেশ কয়েকটা ইয়ে দেখিয়েছি না প্রশ্ন উত্তর সহ হ্যাঁ, হ্যাঁ। আপনাকে পড়িয়েছিলামও। সেটার মধ্যে এরকম একটা কথা আছে যে রাবিস ইনজেকশন যদি একবার দেয়া হয়, হ্যাঁ? তাহলে সারা জীবন হ্যাঁ, হ্যাঁ। সুরক্ষা দেয় কিনা? এমন একটা প্রশ্ন আছে। আপনি চাইলে আমি এটা বের করে দেখাতে পারি। একটু সময় দিবেন, হ্যাঁ? না, আপনি বলেন, বললেই হবে, আমি সমস্যা চাচ্ছি নেই যে আমার আপনি কাছে। যেন একটু ক্লিয়ার হয়ে যান। কারণ আমরা একটু রেফারেন্স গুলো এইজন্য দেখাই কারণ এই যে র‍্যাবিসে টিকা সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলো খুব সেনসিটিভ তো। পেশেন্ট কে দেখা যায় আমাদের মুখের মানে কথা বললে অনেক সময় তারা আশ্বস্ত হয় না। যখন হচ্ছে এগুলো একটু বের করে দেখাতে পারি, মানে ওরা কিন্তু মানে মোটামুটি আপনার আ আশ্বস্ত হয় যে আসলেই মনে হয় বিষয়গুলো এরকম আছে আরকি। মুখের কথা তো এই যে আপনি বললেন না যে আপনার কোন এক ভাই বা এরকম বলেছে আ যে এটা এরকম, সেটা সেরকম, এটার ক্ষতি আছে এই সেই। বাট উনার কথা তো ধরে লাভ নাই ভাই। এখন স্বাস্থ্য কর্মী যারা আছে, ডাক্তার যারা আছে বা প্যারামেডিক কোয়ালিফাইড যারা আছে, ওদের কথা আপনি শুনবেন। ওদের রেফারেন্স তো শুনবেন বা আপনি এমনিতেও নিজেও এমনি WHO আমি মানে গুগল ঘেঁটেছি, এরকম তো কোনো ক্ষতি আমি শুনি নাই, এবং এটা তো এক প্রকার নিষ্ক্রিয়, মানে অনেকেই তো নেয় যারা স্বাস্থ্যকর্মী, তারাও তো নিয়ে থাকে। হ্যাঁ, হ্যাঁ। ইভেন আমিও তো নিয়েছি। ও আচ্ছা। এগুলো তো আমরাও নিয়েছি। হ্যাঁ, এগুলো তো ওরকম কোনো সমস্যা হয় না। আচ্ছা, এখানে আসলে ওই একবারে আজীবনের জন্য আপনাকে সুরক্ষা কিন্তু দেবে না। ঠিক আছে? দাঁড়ান এই প্রশ্নটা আচ্ছা, আমি একটু আচ্ছা। বের করি যেহেতু প্রসঙ্গটা উঠছে মানে কারণ এগুলো তো রেকর্ডেড আকারে থাকবে। পরবর্তীতে আমাদের ওই দর্শকরাও একটু দেখে নেবে। একটু আমাকে সময় দিবেন। আচ্ছা, শিওর, শিওর। আপনি এটা নিয়ে ভাই টেনশন করিয়েন না। আপনি মেবি ঠান্ডা একটু সর্দি-টর্দি মনে লাগছে, ঠিক না? এজন্য আপনি টেনশন করছেন। হ্যাঁ, হ্যাঁ। যতটুকু আমি আচ্ছা, বুঝতে জি পারছি। স্যার। হ্যাঁ, এটা আসলে ওয়েদারের কারণে হচ্ছে। হ্যাঁ? ওয়েদার আপনার এই যে আমাদের এখানে প্রচুর এখন ঠান্ডার আ মানে আর হচ্ছে কাশি, জ্বরের পেশেন্ট কিন্তু এই সময়টাতে অনেক থাকে। ঠান্ডা কিন্তু গত ২ দিন খুব বেশি বেড়েছে। এটা যদি আপনি মনে করেন যে জাস্ট হচ্ছে আপনার ওই যে টিকা সাইড ইফেক্ট এর কারণে হচ্ছে বা ওই র‍্যাবিস আপনার হয়ে যাচ্ছে তাহলে আপনি ভুল ভাবছেন। ঠিক আছে? এই গত ২ দিনে আমরা মানে চেম্বারে হচ্ছে যে পরিমাণ আ মানে এই যে সর্দি আর কাশির হচ্ছে পেশেন্ট পাচ্ছি মানে আ তো সেই তুলনায় আপনার এটা মানে আপনি ওই লিস্টেই থাকবেন আরকি। স্যার, এখন তো আমার র‍্যাবিস হলে তো আমার শরীরে তো ভাই মানে ভ্যাকসিনটা তো আছে। এখন তো ওটাকে মেরেই ফেলবে। এটা তো সুযোগই নাই। আপনার তো আগে থেকেই অ্যান্টিবডি তৈরি আগে করা। হ্যাঁ, হ্যাঁ, আগে থেকেই এটার প্রোটেকশন নেয়া আছে। তো সেই ক্ষেত্রে তো এটা সুযোগই নেই। এটা জাস্ট মানে ফর এক্সাম্পল আমি একটু বুঝানোর জন্য বললাম আরকি। আচ্ছা, আচ্ছা। তো আপনি যদি পারেন তাহলে দেখান, না পারলে আমার কোনো কোশ্চেন নেই। আচ্ছা ১ টা মিনিট। এই বিষয়টা খুব সেনসিটিভ স্যার, রেবিস ভ্যাকসিন ভাইরাস। সেনসিটিভ হ্যাঁ, এটা তো আপনি হয়তোবা এরকম মানে অনেকে আছে যে ওই যে আমরা যখন এই যে রেকর্ড করি বা এই যে আপনার সাথে তো আপনি তো বেশ কয়েকবার লাইভে আসছেন। কিন্তু এরকমও আসছে যাদেরটা হচ্ছে আমরা রেকর্ডও করেছি কিন্তু তারা কিন্তু পারমিশন দেয় নাই যে এটা যে আমরা আমাদের চ্যানেলে যে ছাড়বো ব্যাপারগুলো অনেক গোপন রাখতে চাই। এরকম অনেক আছে। অনেক এই যে র‍্যাবিট পেশেন্ট। আমরা তো ধরেন ওই যে মানে ঠিক আছে আমরা একটা বিষয় সম্পর্কে জানি বা এটা নিয়ে দেখা যায় আরো পড়াশোনা করতে হয় যখন আপনারা আস্ক করেন। এগুলো আরো তথ্য সংগ্রহ করতে হয়। এরকম অনেক পেশেন্ট আছে। মানে তবে তারা ওইভাবে পারমিশন দেয় না। যেমনটা আপনি লাইভে যুক্ত হন।
বা আপনার গুলো কেন থাকে স্যার বা পারমিশন দেয় না কেন? এটা যার ব্যাপার। এখন যদি আপনিও মানা করতেন ওই যে ওইদিন আচ্ছা, একটা পেইড সার্ভিস আপনি নিলেন ও না? তো পেইডের আপনিও ক্ষেত্রে যদি তাই না? মানা করতেন সেক্ষেত্রে তো হ্যাঁ, সেক্ষেত্রে তো আমিও সেটা পাবলিশ করতে পারতাম। তবে লাইভের আমার ব্যাপার মতো হচ্ছে অনেকেরও তো আমার মতো তো কোশ্চেন অনেকেরও থাকে, সেক্ষেত্রে তাদের আর কি সুবিধা হলো যে এই কোশ্চেনটা তারা জেনে গেল একবারেই। এটা বেশিরভাগ ক্ষেত্রেই মানে দেখা যায় ইয়ে করতে চায় না। আমি বুঝি না কেন। বাট এখানে আপনি তো শুরু থেকেই আমার লাইভে ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে লাইভের ব্যাপার ভিন্ন। কারণ লাইভে তো সবাই দেখছে এটা আ মানে এটা তো সবাই বুঝে। এটা ইয়া করা যায় না, কাট করা যায় না। হ্যাঁ। হ্যাঁ। আর এইভাবে যত হচ্ছে পেশেন্ট আমরা দেখি এরকম লিংক দিই StreamYard এ মানে রেকর্ড করে ইয়ে করি। বাট ওরা পারমিশন দেয় না। দ্যাটস ওয়াই আমরা পরবর্তীতে আর ইয়ে করতে পারি না। আচ্ছা, আচ্ছা। আচ্ছা পেয়েছি আমি। একটু সময় দেন। ১ মিনিট লাগবে আর। ইস! কারণ এই স্যার মানে প্রশ্নগুলো দেখা যায় উপাদান আমাকে মানে বাংলা সরকারি হাসপাতালের মানে ভ্যাকসিন তৈরির উপাদান এবং ওই আপনার বাহিরের দেশের উপাদান এগুলো কি একদম সেম থাকে? সরকারি হাসপাতালে যে টিকাটার কথা বলছেন আর বাইরের টিকাগুলো সেগুলো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, সেমই থাকে। মানে জাস্ট হচ্ছে মানে ওই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে কি আপনার ওই যেন ও টেম্পারেচার মানে সঠিক টেম্পারেচারে যেন আপনার এটা স্টোর করা হয়। ওইটা হচ্ছে মানে মূল ব্যাপার আরকি। আচ্ছা ১৯ নাম্বার হ্যাঁ। প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন? ১৯ নাম্বার, জি, জি। তো সেখানে কিন্তু বলাই আছে যে না, এই যে দেখেন এই যে এমন কোনো ১ ডোজের জলাতঙ্ক প্রতিষেধক আছে কিনা যা সারা জীবনের জন্য প্রতিরোধ ক্ষমতা দেয়? না, তার এমন মানে নাই। আবার মানে বলে আর নিতে হবে, তাই না? আরেকটা হ্যাঁ, এই যে ২০ এর মধ্যে কিন্তু এটা উল্লেখ আছে যে, এই যে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক ছড়ানোর সম্ভাবনা আছে কিনা? এই যে দেখেন, আচ্ছা। আপনার প্রশ্নটার উত্তর এটার মধ্যে আছে। বুঝতে পেরেছি। মানে এই এটা যে তো ওরা অলরেডি রিসার্চ করে নিয়েছিল, তাই না? রিসার্চ করছে তাই বলে তার তো উত্তরটা দিয়েছে। হয়তো রিসার্চ 100% করেছে। হ্যাঁ, হ্যাঁ, এই প্রশ্নগুলা মানে মানে আপনাদের মতো সাধারণ যারা আছেন না, তাদের করা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। তারা সবগুলোকে একত্রিত করছে। FAQ মানে কি? মানে frequently asked question। ঘন, ঘন জিজ্ঞাসা করা মানে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয় সেগুলো তারা একত্রিত করে এগুলো দেখা যায় হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন ভাষায় ওরা ইয়ে করছে। তো বাংলাদেশের জন্য এই যে বাংলা ভাষাতে এটা পাবলিশ হয়েছে। এই পিডিএফ টা চাইলে আপনি আমার থেকে সংগ্রহ করতে পারেন। আপনি আমাকে যদি মেইল করেন বা পিডিএফটাকে WhatsApp আমাকে নক আপনি করেন আমি আমাকে তাহলে পাঠিয়ে দিব। হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দিয়েন। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনি পড়ে দেখতে পারবেন। এটার দেখা আচ্ছা। যায় যে ১৬ নাম্বার পেজ এগুলো আছে। মানে আপনার মনে যত প্রশ্ন আছে সবগুলো এরকম ঘুরপাক খাবে এগুলো। এগুলো আমি দিয়ে দিই। আচ্ছা, যারা আচ্ছা। চায় মানে আমি ১৬ দিয়ে দিই। নাম্বার পেজে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এগুলো দেখবেন যে আপনার আচ্ছা, অনেক প্রশ্ন আপনি যেগুলো খুঁজছেন আরো সেগুলোর সাথে মিল পাবেন। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আপনাকে ধন্যবাদ। ঠিক আছে নাফিস ভাই বিদায় জানাই আপনাকে তাহলে। আচ্ছা, ওকে ভালো থাকবেন। আচ্ছা।